হেডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো এবং যারা এই 2026 সালে থার্ড সেমেস্টারে তোমরা উঠলে, দেখো তোমাদের তো অড সেমেস্টারের পরীক্ষার নোটিফিকেশান আশা করি তোমরা পেয়ে গেছো। ডিসেম্বর মাসে পরীক্ষা হবে এবং সময়টা কিন্তু আমাদের হাতে অনেকটাই কমে গেছে। কেননা দেখো আমাদের অক্টোবর মাসে ফেস্টিভ্যাল সিজন থাকে, দুর্গাপুজো, কালী পুজো। তো এইগুলোতে আমাদের কলেজ স্কুল সবই ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। তো এটা একটা টাইম গ্যাপ কিন্তু তৈরি হয়, অনেকে বাইরে বেড়াতে যায়, সেটা ঠিক আছে। কিন্তু এই যে টাইম গ্যাপটা, এটা মানে তোমাকে আগে থেকে কি করতে হবে, পড়া শুরু করে সেটা মেক আপ করে নিতে হবে। তো সেটা করতে পারলে খুবই ভালো হয়। এবং আমরা তোমাকে এর আগেও বলেছি যে পড়া মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর কিছুদিন তোমরা রেস্ট নিয়ে পড়া শুরু করে দাও, কারণ অড সেমিস্টারে আমাদের কিন্তু সময়টা কম থাকে। আর এখন তো আমাদের নতুন সিলেবাস এবং নতুন ফরম্যাট, সেই জন্য এখানে একটু সিরিয়াসলি পড়া দরকার। আর আমাদের ফ্যাকাল্টিরাই বলেন যে তাদের ব্যক্তিগত মতামত যে এখন বিবিএর যে সিলেবাসটা, এটা প্রায় এমবিএ এর কাছাকাছি, মানে এমবিএ এর প্রায় লেভেলের সিলেবাস। মানে সিলেবাসটা এতটাই অ্যাডভান্স, তাই এই সিলেবাসটা, এই সাবজেক্টটা, মানে এই বিবিএর যে সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু ক্যাজুয়ালি পড়লে কিন্তু কোনো লাভ হবে না এবং কোনো সাজেশন এখন মিলছে না। সবই পড়ে যেতে হবে, কোথা থেকে কোয়েশ্চেন আসবে এটা কেউ প্রেডিক্ট করতে পারছে না। এবং দেখো ব্যাপারটা কি, আমরা কোয়েশ্চেন যেটা দেখেছি, কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এবার সেই কোয়েশ্চেনে কেউ যদি সাপ্লি পায় সেটা তার দোষ। কেননা কোয়েশ্চেনে যেটা আমরা দেখেছি সেগুলো সব সিলেবাসের ভেতরেই কোয়েশ্চেন। ভাই, অ্যাকাউন্টস, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো যে ম্যাথামেটিক্যাল বেসড যে সাবজেক্টের টপিকের যে কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো তুমি যদি না জানো, তুমি না জানলে তুমি কি করে তুমি কি বানিয়ে লিখতে পারবে? বানিয়ে লেখার কোনো এখানে স্কোপ নেই। তো সেই জন্য আবোল তাবোল লিখে আসলে তো এটা স্বাভাবিকভাবেই তাদের সাপ্লি আসবে। তুমি ঠিকভাবে সিলেবাস পড়ে যাওনি, কমপ্লিট করতে পারোনি, সেটা কারোর কিছু করার নেই। তোমাকে নিজেকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, যে কোনো টিউশন নাও চাই না নাও, তোমাকে নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং আমি এটাও বলছি না যে আমাদের কাছে তোমরা পড়তে চলে আসো। তোমাদের থার্ড সেমেস্টারে ল আর মানে এইচআর, হিউম্যান রিসোর্স, এই দুটো পেপার আমাদের পড়ানো হচ্ছে। এবং এই পেপারগুলো কিন্তু খুব মানে বুঝে পড়তে হবে, কারণ ল, হিউম্যান রিসোর্সের কিন্তু অনেক স্ট্র্যাটেজি আছে, সেই কনসেপ্টগুলো বুঝতে হবে। না বুঝে লিখে আসলে, আর এখানে ইংলিশটা কিন্তু দেখা হয়, না বুঝে লিখে আসলে কিন্তু খুব মানে অ্যান্সার কোয়ালিটি যদি সেরকম না হয়, মানে টু দি পয়েন্ট যদি অ্যান্সার না হয়, সেটা কিন্তু একটা নাম্বার কমার একটা কিন্তু রাস্তা তৈরি হয়ে যায়। তো সেই জন্য বিশেষ করে এই দুটো পেপার, আমরা এর আগেও বলেছি, ল আর এইচআর যে পেপারটা থাকে, এই পেপার কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং এগুলো কনসেপ্ট বেসিসে না পড়লে তুমি কনসেপচুয়াল কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে না। এবং এই পেপারগুলোর কিন্তু কোনো সাজেশন হয় না, আগে থেকেই আমরা বলে দিচ্ছি, কোনো সাজেশন বানিয়ে পড়ো না। সেটা দরকার হয় কোনো টিচারের দরকার নেই, তোমরা নিজেরাই পড়ো, নিজেরা পড়ো, বই থেকে পড়ো, বইটা ভালো করে পড়ো। তো সেটা তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। আর যদি মনে হয় যে না, টিচার গাইডেন্স নেবো, তাহলে তোমরা কোনো না কোনো টিচার গাইডেন্স নিতে পারো। আমরা তো এখানে দেখো পড়াচ্ছি, আমাদের পড়া চলছে, শুরু হয়ে গেছে। তো আমরা একটা সময় পরে তো আর স্টুডেন্ট নেবো না, স্বাভাবিকভাবেই পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে স্টুডেন্ট আমরা নেই না, সেটা তোমরা জানো অবশ্যই। তো এখন তোমরা যদি জয়েন করতে চাও, আমরা সেই জন্যই নোটিফিকেশান দিচ্ছি যে আমাদের এখানে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। আর আবারও বললাম, সিলেবাস অনেক বড়, এই সিলেবাস কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়াতে হয়। এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে যেহেতু পড়াচ্ছি এবং এই পড়ানোতেই আমরা ডিভোটেড, আমরা অন্য কোনো চাকরি করি না, আমাদের এটাই হচ্ছে প্রফেশন, আমাদের এটাই ইনস্টিটিউট, এখানেই আমরা ডিভোটেড এবং ফুল টাইম আমরা পড়াই। এবং এই কম সময় স্টুডেন্ট পড়িয়ে পড়িয়ে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো সেটা আমরা কিন্তু চেষ্টা করি স্টুডেন্টদেরকে সেইভাবে হেল্প করতে। আর প্রত্যেকটা সাবজেক্ট বলো বা তার মানে চ্যাপ্টারগুলো বলো যে থাকে, তাদের কিন্তু নোটস আমাদের কাছে থাকে। এই নোটসগুলো আমাদেরই তৈরি করা হাতে, এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন টিচাররাই এগুলো আমাদের তৈরি করছেন। এবং এগুলো কিন্তু আমরা ক্লাসে বুঝিয়ে দিই, এবং এটা হলে কি হবে, স্টুডেন্টের টপিকগুলো সে যখন বাড়িতে পড়বে তার তাড়াতাড়ি পড়তে সুবিধা হবে এবং তার জিনিসটা বুঝতে সুবিধা হবে। রেফারেন্স বই থাকতে পারে, রেফারেন্স বই থাকতে পারে, একটা বইয়ের মধ্যে তো সব টপিক সেইভাবে পাওয়া যাবে সেটা কোনো বলা যায় না, সেটা ডিফারেন্ট বই আমরা ফলো করি। তো যাই হোক, আমাদের এখানে অনলাইন ক্লাস হয়, তোমরা রিমোট এরিয়াতে থাকলে তোমরা এই অনলাইন ক্লাসটা অ্যাভেল করতে পারো, এবং মান্থলি ফি সিস্টেমের বেসিসেই পড়ানো হয়। আর একদম ছোট ছোট ব্যাচে যেহেতু আমরা পড়াই, তাই এখানে কোনো ডাউট হয় না। কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা টিচারের সাথে কথা বলে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। এবং পুরো বোর্ড ওয়ার্কটা কিন্তু স্টুডেন্টরা বোর্ডে যা যা করানো হচ্ছে সেটা কিন্তু তারা অনলাইনে সেই ক্লাসটা দেখতে পায়। তো যাই হোক, বিবিএ থার্ড সেমেস্টার খুব ভালো করে পড়ো, কারণ এই সেমেস্টারটা অড সেমেস্টার এবং এটা হায়ার সেমেস্টার। এই থার্ড সেমেস্টার কিন্তু মানে
এর মধ্যে যে পেপার আছে আমি বললাম এই পেপারগুলো কিন্তু খুব কনসেপ্ট বেসিসে পড়তে হবে। দেখো হায়ার সেমেস্টারে গেলে আরও কিন্তু ডিফিকাল্টি লেভেলটা বাড়বে, সেই জন্য এই সেমেস্টারের পেপারগুলো যেন তোমাদের ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আগে থেকে কিন্তু পড়া শুরু করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।